শাশুড়ি, ননদ, হাজবেন্ড সবাইকে নিয়ে আজকে বাইরে অনেক ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করবো। অনেকদিন পর আমার শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে আমার বাবার বাড়িতে আসছি। যদিও আমার শ্বশুর আব্বু আসতে পারে নাই, আসলে একদম ফুল ফ্যামিলি কমপ্লিট হতো। আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মুকে তুলে দিলাম একটা রিক্সায়, আর আমরা সবাই মিলে যাচ্ছি রিক্সা করে এখন খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরে আম্মুকে কোনো রান্না বান্না আয়োজন করতে মানা করে দিছি, কারণ আজকে আমরা বাইরে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবো। আর আম্মুদের নিয়ে একটু ঘুরেও বেড়াবো। আমরা তো অনেক ঘুরে বেড়াই, বাট আমার আম্মু বা আমার শাশুড়ি আম্মুকে নিয়ে তেমন ঘুরে বেড়ানো হয় না। আর বাহিরে খাওয়া দাওয়া খুব কমই করা হয় তাদের, তাই আজকে সবাইকে নিয়ে চলে আসলাম অরোরা ফোরে। রাজশাহীতে আসলে আমি অরোরা থেকেই খাওয়া দাওয়া করি। অরোরা ফোরটা একদম নতুন হয়েছে, আজকে ফার্স্ট টাইম আমরা আসলাম। দুপুরে লাঞ্চে আসার কারণ হচ্ছে এখানে এবার বাংলা খাবার দাবার পাওয়া যাচ্ছে, একদম পেট ভরে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো। ঢুকতেই তো ভিতরে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগলো। এই দুপুর টাইমে ভিড়টা একটু কম ছিল, খুবই সুন্দর পরিবেশ এখানকার। এখানে আমার হাজবেন্ড, আমার ননদিনী, আর এই তো আমার দুই আম্মু, দুই কুইন। এখানে অ্যাকুরিয়ামের মধ্যে কিউট কিউট মাছ দেখতেছি, আমি একটু ঘুরে বেড়াচ্ছি আর কি রেস্টুরেন্টের ভিতরে। ঘুরে ঘুরে সুন্দর কিছু ছবি তুলে রাখলাম আমরা। আমাদের অলরেডি প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম সবাই মিলে টেবিলে। আমরা আজকে 5 জন আসছি, শুধু আমাদের দুই আব্বু আসেনি। দুই আব্বু থাকলে একদম ফুল কমপ্লিট ফ্যামিলি হতো আমাদের। আমরা আজকে টোটাল 5 জন, আর 5 জনের জন্য 5 রকমের সেট মেনু অর্ডার করছি। এক একজন এক একটা ট্রাই করব। দেখেই তো আমার লোভ লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এবার আর কোনো চাইনিজ খাবার না, বিদেশি খাবার না, একদম দেশি খাবার, বাসমতি রাইস। আমার হাজবেন্ড খিচুড়ি খাবে, তাই ওর জন্য একটা খিচুড়ি প্ল্যাটার অর্ডার করা হলো। সবগুলো প্লেট আমাদের সামনে চলে আসছে, এখন আমরা এগুলো মজা করে খাবো। আসলে মাঝে মাঝে ফ্যামিলির সাথে এভাবে বাইরে ঘুরতে, টাইম স্পেন্ড করতে, খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এখন তো আমরা সবাই কবজি ডুবিয়ে মজা করে দুপুরে লাঞ্চটা করব। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটা স্কিন কেয়ারের ফুল কম্বো সেট, যে প্রোডাক্ট গুলো বর্তমানে খুবই ভাইরাল। এটা হচ্ছে বর্তমানের মোস্ট ভাইরাল ওসুফি সিরাম। দেখতে যেরকম লাক্সারি, এটা কিন্তু খুব ভালো কাজ করে। এখন শীতের মধ্যে স্কিনটা সুন্দর ময়শ্চারাইজ করবে, স্কিনটা সুন্দর করবে। সাথে থাকছে সব সময়ের ফেমাস থানাকা ফেস প্যাক। থানাকা ফেস প্যাকটা চাইলে রেগুলার ইউজ করা যায়, এটাতে ক্ষতিকর কোনো কেমিক্যাল নাই, খুবই উপকারী একটা প্যাক। আর এই নাইট ক্রিমটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এটা রেগুলার নাইট টাইমে ইউজ করলে স্কিনটা স্মুথ হবে, স্কিন ব্রাইট হবে, স্কিনটা আরো বেশি সুন্দর হবে। আর সাথে থাকছে একটা গোট মিল্ক সোপ, যেটা স্কিনকে ব্রাইট করবে, স্কিনটাকে সুন্দর করবে। তো সাবান, সিরাম, ফেস প্যাক, নাইট ক্রিমের এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ অথেন্টিক কর্নার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। অথেন্টিক কর্নার থেকে অর্ডার করলে কিন্তু বিভিন্ন রকমের অফার তোমরা পাবা। যেমন এখন এগুলো অর্ডার করলে পাবা একটা কুপন কোড, যেটা সামনের মাসে ড্র করা হবে, আর একটা কাপল পাবে কক্সবাজারের ফ্রি ট্যুরের সুযোগ। তো অথেন্টিক কর্নার পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, প্রচুর ক্ষুধা লাগতেছিল, খাবার দেখা লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর স্মেল আসতেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিছি। চামচ দিয়ে আর কতক্ষণে খাবো, হাত দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এদিকে আমার হাজবেন্ড তো ট্রাই করতেছে খিচুড়ি, ওর কাছে নাকি খিচুড়িটা অনেক ভালো লাগছে। চিকেনের সাথে সেট মেনু, বিফের সাথে সেট মেনু, সবকিছুই থাকছে এখানে। তোমরা হয়তো ভাবতে পারো এগুলো সেট মেনুর প্রাইস প্রচুর, বাট কোনোটার দামই 250 টাকাও না। 250 টাকার মধ্যে এত বড় বড় চিকেন পিস সহ এই সেট মেনু গুলো তোমরা ট্রাই করতে পারবা অরোরাতে। এই জন্য আমি বারবার এখানে আসি, আর যখন ফুল ফ্যামিলি নিয়ে আসি তখনও এখানে আসি, কারণ খরচটা কম হয়। আমি তো অনেক মজা করে খাওয়া দাওয়া করতেছি আজকে। আর আজকে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং করে ব্ল্যাক পরে আসছি। আর আজকে আমি যে ব্ল্যাক আউটফিটটা পরে আসছি, এইটা হচ্ছে সূচনাস ওয়্যার হাউস থেকে নেওয়া। ডিজাইনটা খুবই সুন্দর আর একদম কমফোর্টেবল হয় সূচনাস ওয়্যার হাউসের গাউন গুলো। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারো। তো আমাদের দুপুরের লাঞ্চ তো একদম শেষ, আর তারপর ভাবলাম আসছি যখন, তখন এখানকার ফেমাস নান ট্রাই করি। আর অরোরার উইংস আমার সবসময় ফেভারিট, তাই 1 প্লেট উইংস নিয়ে নিলাম, যেটা আমার হাজব্যান্ডই মজা করে খাচ্ছে। প্রায় সবই শেষ। অরোরা 4টা ব্রাঞ্চে 4 ধরনের খাবার দাবার পাওয়া যায়। এখানে মেনলি দেশি টাইপের খাবারগুলোই পাওয়া যায়, লাঞ্চের জন্য পারফেক্ট। এখানকার নান রুটিও ট্রাই করবো আজকে। রুটি নিয়ে নিলাম, দেন বেশ কয়েক রকমের কাবাব আর কারিও নিলাম। এত এত খাবার, আমাদের তো পেট আজকে ফুল লোড। মজাদার 1 বাটি ডাল সাথে রুটি, মনে হচ্ছে এখনই ডিনার করে ফেলতেছি। আজকে সবাই মিলে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি এখানে, মনে হচ্ছে আর নড়ে চড়ে বাসায় যেতে পারবো না, এক একজনের এমন অবস্থা। এত মজার মজার খাবার সামনে থাকলে কি না খেয়ে থাকা যায় বলো? বিলটা যখন আসলো, জাস্ট দেখো কি বিশাল বিল। কি মনে হচ্ছে গরুর মাংসের এতগুলো আইটেম খেলাম, এতগুলো সেট মেনু খেলাম, মনে হচ্ছে না 4-5 হাজার বিল হবে, বাট বিল আসতে মাত্র 2500 টাকা। অরোরার এই জিনিসটা আমার ভালো লাগে, সব জিনিসের দাম খুবই কম, বাট টেস্ট একদম বেস্ট। ওই যে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, দামে কম মানে ভালো, বিষয়টা ঠিক সেই রকম। যাই হোক, দেন হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম অরোরা 3-তে। এখানে মেইনলি পিৎজা পাওয়া যায়। এখানে মেইনলি আসে আমার শাশুড়ি আম্মুর জন্য। আম্মু পাস্তা খেতে অনেক পছন্দ করে, অরোরার পাস্তাটা আম্মুর অনেক পছন্দের। এখানকার পাস্তা সবারই আসলে অনেক পছন্দের। সাথে এখানকার মোমো নিলাম আর একটা পিৎজা। এত কিছু খাওয়ার পর পেটের মধ্যে জায়গা নাই বললেই চলে, তারপরও একটু একটু করে খেলাম, বাকিটা পার্সেল নিয়ে নিব, সমস্যা নাই। পিৎজাটাও খুবই মজার, সাথে সবগুলো খাবারই ভালো লাগছে। অরোরা
জোড়া 3-তে এখন এগুলোই পাওয়া যাচ্ছে। আমার হাজবেন্ড তো এদিকে খাবো না বলে দাঁড়ায় আছে, বাট তারপরও খাওয়ার লোভ সামলাতে পারতেছে না এত মজার টেস্টি খাবার দেখে। সবাই মিলে আজকে একদম ওভারলোডেড খাওয়া দাওয়া করছি। এত ভরপেট খাওয়া দাওয়া করার পর কোনো জায়গায় ঘুরে বেড়ানোর এনার্জি আর আমাদের কারোই নাই, তাই এখন আমরা যাচ্ছি বাসায় গিয়ে একটু রেস্ট করবো আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।